নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। তো বাংলার শিক্ষায় এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আগের ভিডিওতে আপনাদের অনেক কমেন্ট পেয়েছিলাম এবং বেশ কিছু সমস্যা আপনারা আপনাদের কমেন্টে জানিয়েছিলেন কমেন্ট সেকশনে। তো সেই সম্বন্ধীয় আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এখানে বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে লগ ইন করে এই সংক্রান্ত তথ্য আগের ভিডিওতে দেয়া রয়েছে। আমার আই বাটনে ক্লিক করে আপনারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং ভিডিওর শেষেও আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো এখানে সেই সম্বন্ধে আমি কিছু বলছি না। তবু বলে রাখি, গুগল ক্রোম বা যেকোনো ওয়েব ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ করে নেবেন এসএমএস পোর্টাল বাংলার শিক্ষা। সার্চ করে নেওয়ার পর ফার্স্ট যে লিঙ্ক থাকবে সেটাতে ক্লিক করলেই কিন্তু এই যে ওয়েবসাইট এখন যেটা দেখতে পাচ্ছেন, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বাংলার শিক্ষা, এই যে পোর্টাল, এই যে ড্যাশবোর্ড, এটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনার স্কুলের যে ডায়াস কোড রয়েছে, এখানে ডায়াস কোডটা বসিয়ে আপনাকে এসআই অফিস থেকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ড, অথবা আপনি যদি প্রিভিয়াস ইয়ারে মার্কস এন্ট্রি করে থাকেন তো সেখানে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন মার্কস এন্ট্রি করার সময়, সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ড সেকশনে দিয়ে দেবেন এবং নিচে ক্যাপচা যেটা রয়েছে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তো আজকের ভিডিওতে আমি একদম প্রথম থেকে দেখাবো যে একদম ফার্স্ট লগ ইন করার পর, মানে প্রত্যেক বছর তো নতুন করে আমাদেরকে মার্কস এন্ট্রি করতে হয়। তো এই বছর ধরুন আপনি নতুন একদম ফার্স্ট মার্কস এন্ট্রি করতে যাচ্ছেন থার্ড ইভলিউশন শেষ হওয়ার পর। তো সেক্ষেত্রে আপনি কি কি সেটিংস করবেন এর মধ্যে, সেটা কিন্তু আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দেবো একদম প্রথম থেকে। তো এখানে আমাদের প্রথম যে কাজটা করতে হয়, এই যে ড্যাশবোর্ড খুলে গেছে এখন, এখানে কতজন স্টাফ রয়েছে আর কতজন স্টুডেন্ট রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে। এবার দেখুন একদম বাঁদিকে যে সেকশন করা রয়েছে, এখানে ফার্স্ট আপনি দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ সেটআপ। যদি আপনি একদম ফার্স্ট এই বছরের জন্য মার্কস এন্ট্রি করার জন্য যে পোর্টালটা যদি আপনি ওপেন করেন, লগ ইন করেন, তাহলে সেক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজ সেটআপ অপশানে আপনাকে প্রথমে কিন্তু আসতে হবে। এখানে দুটো অপশান আপনি পাবেন, একটা স্কুল ল্যাঙ্গুয়েজ আর একটা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট আমাদেরকে স্কুল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিতে হবে। তো স্কুল ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে মিডিয়াম ওয়াইজ ক্লাস চুজ করতে বলবে, মানে ফিল্টার একটা অপশন চলে আসবে। তো এখানে যে মিডিয়াম আমার স্কুল রয়েছে, আপনাদের স্কুল যে মিডিয়াম, ইংলিশ মিডিয়াম কিংবা বেঙ্গলি মিডিয়াম, তো সেটা এখান থেকে চুজ করে নেবেন। নেয়ার পর এখানে ক্লাস চুজ করে নেবেন যে কোন কোন ক্লাসের জন্য এই যে ল্যাঙ্গুয়েজ যে গ্রুপটা সেটা এলিজিবল। তো এক্ষেত্রে আমার 3, 4, 5 এর জন্য দেখাচ্ছে, তো আমি এখানে যে কোনো একটি ক্লাসকে চুজ করে নিলাম, নিয়ে সার্চ করলাম। তো সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে, সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ, যেটা আমাদের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটাকে করার পর কিন্তু এটাকে সেভ করে দিতে হবে। এখানে যে সেভ বাটন রয়েছে, সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। তো সেভ বাটনে ক্লিক করে দিলে খানিকক্ষণ ওয়েট করার পর উপরে দেখতেই পাচ্ছেন এটা রান করছে। তো এটা কিন্তু সেভ করার পর এরকম আবার একটি অপশনে চলে আসবে এবং উপরে দেখাবে সেভড সাকসেসফুলি। এবার নিচে নেক্সট যে কাজ, পরবর্তী যে স্টেপ, সেটা হচ্ছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ। তো এখানে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজের উপর যদি ক্লিক করে দিই, তাহলে দেখুন এখানে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজের যে ড্যাশবোর্ডটা সেটা চলে আসবে। এখানে আবার মিডিয়াম আমাকে চুজ করতে হবে। আপনার স্কুলের যে মিডিয়াম সেটা আপনি চুজ করবেন। এখান থেকে ক্লাস, যে কোনো একটি ক্লাস চুজ করবেন। করার পর এখানে সেকশন রয়েছে, সেকশন চুজ করবেন। করার পর এখানে যদি সার্চ অপশনে আপনি ক্লিক করেন, আপনার যতজন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য প্রত্যেকের জন্য যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা এখানে চলে আসবে। আসার পর এটাকেও আপনি এখান থেকে সেভ করে দেবেন। এটা কিন্তু আপনাদের প্রথম কাজ, একদম মার্কস এন্ট্রি করার আগে একদমই মাথায় রাখবেন, এটা কিন্তু আমাদেরকে করে নিতে হবে। স্কুল ল্যাঙ্গুয়েজ সেটআপ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ। এটা করার পর আপনি আবার চলে আসবেন ড্যাশবোর্ডে। আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। তো খানিকক্ষণ পেজটা লোড নেওয়ার পর আমার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু চলে আসবে। বন্ধুরা, আমার যে ড্যাশবোর্ড, স্কুল পোর্টালের এসএমএস পোর্টালের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে গেছে। এবার আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে, সেটা আশা করি ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করতে গিয়ে। ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করতে গিয়ে আপনারা কোন মার্কস কোথায় বসাবেন এবং প্রপার যে মার্কশিট অনুযায়ী মার্কস কিন্তু আপনাদের আসছে না। আপনারা খাতায় যেভাবে মার্কস তুলেছেন সেইভাবে মার্কস যখন এখানে এন্ট্রি করতে চাইছেন, তখন কিন্তু এন্ট্রি হচ্ছে না বা মার্কসটি বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটি সমস্যা দেখা দিচ্ছে। তো এই যে সমস্যাটা, মেন আজকের যে ভিডিও এই ফরম্যাটিভ মার্কস এন্ট্রি রিলেটেড। তো ফরম্যাটিভ মার্কস এন্ট্রি আমরা জেনারেলি যেভাবে মার্কস এন্ট্রি করে থাকি, এখানে যে বাঁদিকে ইভ্যালিউশন সেকশন রয়েছে, ইভ্যালিউশন সেকশনে এসে এখানে দুটো অপশন থাকে আমাদের, ফরম্যাটিভ এবং সামেটিভ। আপনারা ভালোভাবেই জানেন যে ফরম্যাটিভ মার্কস এন্ট্রি কমপ্লিট না করে কিন্তু সামেটিভ মার্কস এন্ট্রি করা যায় না। ফরম্যাটিভের প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি সাবজেক্টের আগে মার্কস এন্ট্রি করতে হবে।
মানে ধরুন আপনি ক্লাস 1 কে চুজ করেছেন, তো ক্লাস 1 এর যে কটি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করার পর আপনি কিন্তু আহ, উম, ওই ক্লাস 1 এর সামেটিভ মার্কস এন্ট্রি করতে পারবেন। একইভাবে ক্লাস 2 তে যে সাবজেক্ট রয়েছে সেগুলোর মার্কস এন্ট্রি করতে হবে ফরম্যাটিভের, তারপর আপনি সামেটিভে করতে পারবেন। ঠিক আছে, সেটা যে কোনো ইভলিউশনই হোক। আচ্ছা, তো এক্ষেত্রে ফরম্যাটিভ মার্কস এন্ট্রি যদি আমাদেরকে করতে হয়, আপনারা খাতা হিসাবে যে মার্কসগুলো এন্ট্রি করেছেন সেগুলো মার্কশিটে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। আমরা যখন ফরম্যাটিভে ক্লিক করে দিচ্ছি, এখানে ফরম্যাটিভে ক্লিক করার পর যে অপশনগুলো আমাদের সামনে আসছে, এখানে দেখে নিন। প্রথম চলে এসছে বেঙ্গলি মিডিয়াম ক্লাস, এখান থেকে আমাদেরকে চুজ করে নিতে হবে। সাপোজ আমি একটি ক্লাসকে চুজ করে নিলাম, নেয়ার পর এখান থেকে সাবজেক্ট, যে কোনো একটি সাবজেক্ট আমি এখান থেকে চুজ করে নিলাম, সাপোজ বেঙ্গলি। নেওয়ার পর এখানে আমাকে ইভলিউশন চুজ করতে বলছে, তো সেক্ষেত্রে আমি আমার যে থার্ড ইভলিউশন এখন চলছে মানে হয়ে গেছে, তো সেক্ষেত্রে ফরম্যাটিভের থার্ড ইভলিউশনের মার্কস এন্ট্রি করব। তো এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হয় জেনারেলি। করার পর এখানে ক্যাটাগরি বলে একটা অপশন কিন্তু চলে আসে, এখানে ফরম্যাটিভ ইভলিউশন চলে আসবে এবং এখানে চুজ ডেট, এখানে একটা ডেট এখান থেকে আমাদেরকে চুজ করতে হয়। করার পর সার্চ বাটনে যেই ক্লিক করে দেবেন, নিচে কিন্তু আপনার স্টুডেন্ট তালিকা চলে আসে এবং মার্কস এন্ট্রির যে অপশনগুলো মানে যে বক্সগুলো থাকে সেগুলো কিন্তু ওপেন হয়ে যায় জেনারেলি। কিন্তু এই অপশনের সাহায্যে আপনারা যদি মার্কস এন্ট্রি করেন, সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট কার্ড আপনাদের যে মার্কশিট যখন জেনারেট হচ্ছে তখন কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তখন মার্কসগুলো সব যেইভাবে আপনি বসাচ্ছেন সেইভাবে কিন্তু আসছে না। তো সেক্ষেত্রে এই ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করার সবচেয়ে সহজ উপায় কিন্তু আপনাদেরকে এক্সেল শিটে, অর্থাৎ বাল্ক এন্ট্রি যেটা এখানে অপশন রয়েছে বাল্ক এন্ট্রি, সেই বাল্ক এন্ট্রির সাহায্যে কিন্তু ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করা সবচেয়ে সোজা। মানে মার্কস এন্ট্রি যদি আপনারা করেন, আপনাদের ফরম্যাটিভ মার্কস তো মার্কশিটে বসাতে হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারা বাল্ক এন্ট্রির মাধ্যমে কিন্তু ফরম্যাটিভের মার্কস একদম সহজে বসাতে পারবেন। আপনাদেরকে আমি সাজেশন দেব যে এখান থেকে মার্কস এন্ট্রি না করে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা দেখুন, পার্টিসিপেশন, কোশ্চেনিয়েশন এন্ড এক্সপ্লেনেশন, এগুলো যেগুলো রয়েছে আই অ্যান্ড এ, ই অ্যান্ড সি, এ অ্যান্ড সিই, যে সাবজেক্টগুলো রয়েছে আপনাদের, এইভাবে না বসিয়ে আপনারা এক কাজ করতে পারেন। এই বাঁদিকে ইভলিউশনের আন্ডারে, এখানে ইভলিউশনের আন্ডারে দেখবেন আরো একটি অপশন আমাদের এখানে থাকে। একটা হচ্ছে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, আর একটা থাকে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। তো এই যে অপশনটা ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একইভাবে আরেকটি ফিল্টার চলে আসবে, যেখানে বেঙ্গলি মিডিয়াম হিসাবে চুজ হয়ে আছে অটোমেটিক, যেহেতু আমার যে স্কুলটার আমি দেখাচ্ছি সেটা বেঙ্গলি মিডিয়াম স্কুল। এবং সেকশন, এই ক্লাস চলে আসবে, তো যে কোনো একটি ক্লাসকে আমি চুজ করে নিলাম। নেয়ার পর দেখুন টার্ম, এবার কোন টার্মের আপনি মানে যে ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করতে চাইছেন সেটার ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। তো যে ক্লাসের আমি করতে চাইছি জেনারেলি সেটারই আমি করব। এখানে ক্লাস আমি নিয়ে নিয়েছি এবং যে টার্ম সেটার আমি টার্মটাকে চুজ করে দিলাম। দেওয়ার পর এখানে ক্যাটাগরি, ক্যাটাগরির ক্ষেত্রে দেখুন ফরম্যাটিভ রয়েছে, সামেটিভ রয়েছে, থিওরি রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে। তো আমি চাইছি ফরম্যাটিভ ইভলিউশনের মার্কস এন্ট্রি করতে, কারণ আপনারা জানেন যে সামেটিভ এন্ট্রির ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হয় না এবং সামেটিভ যে মার্কসগুলো থাকে সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এফেক্ট পড়ে রিপোর্ট কার্ডে। মানে সামেটিভের যে মার্কসগুলো সেগুলোই রিপোর্ট কার্ডে অ্যাড হতে থাকে, ফরম্যাটিভের মার্কস কিন্তু সেভাবে অ্যাড হয় না। তো এক্ষেত্রে বিশেষ করে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, তো এখানে ইভলিউশন থ্রির আমি টার্ম থ্রির ইভলিউশন থ্রির আমি মার্কস এন্ট্রি মানে করব ফরম্যাটিভের। তো সেক্ষেত্রে এখান থেকে ক্যাটাগরি আমি ফরম্যাটিভ ইভলিউশন চুজ করে নিলাম। নেওয়ার পর এখানে জেনারেট এক্সেল, এটার উপর ক্লিক করলে কিন্তু একটি এক্সেল ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে জেনারেট এক্সেলে ক্লিক করে দিয়েছি, একটু রিলোড নেওয়ার পর দেখা যাক কি হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি এক্সেল শিট কিন্তু অটোমেটিক আমার সামনে ফাইল নেম দিয়ে অটোমেটিক একটি এক্সেল শিট এখানে ডাউনলোড করতে বলছে। তো এখানে আমি এক্সেল শিটটা ডাউনলোড করে নিচ্ছি। বন্ধুরা, এক্সেল শিটটা আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। তো এবার এক্সেল শিটটাকে খুলে নিলে দেখা যাক যে আমাদের কি কি অপশন বা কি কি যে অপশনগুলোর সাহায্যে আপনারা মার্কস এন্ট্রি করবেন সেটা একটু দেখে নেব। তো এর উপর যেই আমরা ক্লিক করে দেবো, এখানে দেখুন একটি এক্সেল ফাইল ওপেন, ফাইল, তো আপনাদের এখানে এরকম একটি পপ আপ মেসেজ আসতে পারে, এটাকে আপনারা সবসময় ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন এখানে আপনারা কিন্তু কোনো রকম এডিট করতে পারবেন না, জাস্ট এটা একটা ভিউ মোডে রয়েছে। উপরের দিকে আসলে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এনেবল এডিটিং, এটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। এনেবল এডিটিং যেই ক্লিক করলাম, এখানে চলে আসলো আমার বাকি যে মার্কস এন্ট্রির অপশনগুলো। এবার একটু বলে দিই, এই যে ফাইল নেমটা মানে এক্সেল ফাইলটা যে নামে ডাউনলোড হয়েছে এই নামটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, তবে চেঞ্জ করার জন্য কোনো রকম স্পেস বা স্পেশাল ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারবেন না, মানে হাইফেন হবে না। সেক্ষেত্রে আপনি আন্ডারস্কোর দিতে পারেন ফাইল নেম দেওয়ার জন্য,
ঠিক আছে? তো সেক্ষেত্রে ফাইল নেমটা চেঞ্জ তো করা যাবে, কিন্তু একদম আপনার বোঝার জন্য আপনি সেটাকে সেভ অ্যাজ করে সেভ করতে পারেন। কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে আপনি স্পেস ইউজ করবেন না, কোনো রকম স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না। আর এই যে এক্সেল ফাইলটা, এখানে কোনো রকম চেঞ্জেস করার দরকার নেই। জাস্ট আপনি মার্কস যেগুলো রয়েছে, মার্কস গুলোকে আপনি চেঞ্জ করবেন। বাদবাকি যে নেম রয়েছে বা বাদবাকি আদার্স যে ডিটেইলস গুলো রয়েছে, সেগুলো নিয়ে আপনারা কিন্তু কোনো রকম চেঞ্জ করার চেষ্টা করবেন না। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফরম্যাটিভ এর মার্কস বা আপনি যখন ফাইলটা আপলোড করবেন, ফাইলটা কিন্তু প্রপারলি আপলোড হবে না বা ভিজিবল হবে না। প্রথমেই বলে রাখলাম। তো এখানে স্কুলের নাম দেয়া রয়েছে, এখানে কোন মিডিয়াম সেটা দেয়া রয়েছে এবং ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করা হচ্ছে সেটা দেয়া রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট জেন্ডার দেয়া রয়েছে। এই যে এক্সেল শিট রয়েছে এখানে, এবার আপনি দেখুন আপনার যেগুলো ওখানে পাচ্ছিলেন, কিউ অ্যান্ড আই অ্যান্ড ই অ্যান্ড সি, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু চলে এসছে। সাপোজ আমি এখানে একটা স্টুডেন্টকে এই যে ইভলিউশন ওয়ান এর ক্ষেত্রে, মানে ফরম্যাটিভ ইভলিউশন ওয়ান এর ক্ষেত্রে কিন্তু 10 নাম্বার থাকে এবং 2, 3 এর ক্ষেত্রে 20 নাম্বার এরকম থাকে, 20 করে থাকে। তো এক্ষেত্রে কিন্তু আপনি যদি 30 দেন এখানে, অটোমেটিক অনলি 0 to 20 মার্কস আর অ্যালাউড। তো এক্ষেত্রে কিন্তু 20-র উপরে কোনো নাম্বার আপনি বসাতে পারবেন না। যেহেতু আমরা জানি যে ফরম্যাটিভের ক্ষেত্রে ইভলিউশন 1 এ 10 মার্কস সর্বোচ্চ দেওয়া যায় এবং 2 এবং 3 তে 20 করে দেওয়া যায়। মানে 20 40 যোগ 10 50, টোটাল 50 নাম্বারের ফরম্যাটিভ আমাদেরকে এন্ট্রি করতে হয়। তো এবার আমি যেহেতু ইভলিউশন 3 দেখাচ্ছি, আমার 1 2 করা রয়েছে, তো আমি 3 দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে 20-র মধ্যে মার্কস দিতে হবে। এখানে দেখুন বলেই দিয়েছে বিটুইন 0 to 20 আর অ্যালাউড। ঠিক আছে? তো এক্ষেত্রে আমি পি এর যে মার্কসটা, পার্টিসিপেশন যে সাবজেক্টটা থাকে, তো সেটার যে মার্কসটা আমি এখান থেকে এন্ট্রি করে দেবো। সাপোজ 18। তো আমি সাপোজ যদি আপনাদের ক্ষেত্রে হয় এখানে প্রত্যেকটাতেই 18, মানে ইভলিউশন 3 র ক্ষেত্রে প্রত্যেকটাতেই যদি 18 করে হয়, তো সেক্ষেত্রে আপনারা এই যে 18 নাম্বার যেটা আপনি দিলেন এই স্টুডেন্টকে, তো এখানে এই নাম্বারটাকে আপনি কন্ট্রোল সি মেরে কপি করে নিতে পারেন, অথবা আপনি রাইট ক্লিক করে এখান থেকেও কপি করতে পারেন। কপি করার পর এবার কন্ট্রোল শিফট, একটু খেয়াল করবেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট অ্যারো যদি ক্লিক করেন, পুরো যে সেলটা, এই যে সেলটা যতটুকু মার্কস আমাদের এন্ট্রি করতে হবে, ততটুকু পুরোটা কিন্তু সিলেকশন হয়ে যায়। এবার যেহেতু আমি ওটাকে কপি করে রেখেছি ওই নাম্বারটাকে, এবার পেস্ট করার জন্য আপনারা ভালোভাবেই জানেন যে সিটিআরএল প্লাস ভি। তো সিটিআরএল প্লাস ভি যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু প্রত্যেকটি নাম্বার 18 18 18 করে প্রত্যেকটি সাবজেক্টে চলে এসছে। তো এটা আপনাদের যদি হয়ে থাকে, মানে আপনাদের স্কুলের এই স্টুডেন্টের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়ে থাকে, মানে এই মার্কস যদি সে পেয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবার দেখুন কোনো স্টুডেন্ট হয়তো আহ, এক্ষেত্রে 19 পেয়েছে। তো এক্ষেত্রে যদি এর প্রত্যেকটা সাবজেক্টেরই 19 হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে 19 নাম্বারটাকে একবার সিলেক্ট করে নেবেন কন্ট্রোল সি মেরে। এবার কন্ট্রোল প্লাস শিফট মেরে রাইট অ্যারোতে ক্লিক করবেন, করে কন্ট্রোল প্লাস ভি। তাহলে প্রত্যেকটি কিন্তু মার্কস আপনাদের দেখুন এখানে এন্ট্রি হয়ে গেছে। মানে 18 একটা এন্ট্রি হয়েছে, 19 একটা এন্ট্রি হয়েছে। এবার আপনাদেরকে 1 2 3 এইভাবে এন্ট্রি করতে হবে, ইভলিউশন 1, ইভলিউশন 2, ইভলিউশন 3, প্রত্যেকটি স্টুডেন্টের মার্কস কিন্তু এইভাবে এন্ট্রি করে নিতে হবে। আপনাদের স্টুডেন্ট যেটা পেয়েছে আপনারা সেটাই এখানে বসাবেন। যদি আদার্স কোনো কিছু পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে মার্কসগুলো হবে ম্যানুয়ালি বসাতে পারেন, সাপোজ 10। হ্যাঁ, তারপর যদি ট্যাব অপশনটা ইউজ করেন, তো নেক্সট যে ট্যাবটা রয়েছে সেখানে চলে আসবে। এখানে ধরুন 19, 14, 15 এরকম ভাবে কিন্তু মার্কস গুলো আপনারা বসাতে পারেন খুব তাড়াতাড়ি। এক্ষেত্রে কিন্তু মার্কস এন্ট্রি আপনারা করতে পারবেন। এইবার নেক্সট যে প্রসিডিওর, মার্কস এন্ট্রি তো হয়ে গেল, ফাইলটাকে আপনারা এখানে ফাইলে গিয়ে সেভ করে দেবেন। সেভ করার পর এখানে যখন আপনারা নির্দিষ্ট একটা এতে সেভ বা সেভ অ্যাজ করে যখন সেভ করবেন, ফাইলটার নাম একটা দিয়ে দেবেন যেটা আমাদের বুঝতে সুবিধা হয়। তবে বললাম, ফাইল সেভ করার সময় কিন্তু কোনো রকম মানে স্পেশাল ক্যারেক্টার বা স্পেস আপনারা ইউজ করবেন না। এবার চলে আসি আমি মেন পোর্টালে চলে এসে নেক্সট আরো একটি অপশন আপনারা এখানে পাচ্ছেন ইভলিউশনের আন্ডারে, সেটা হচ্ছে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি। তো এখানে আপলোড বাল্ক মার্কস এন্ট্রিতে যেই ক্লিক করে দেবেন, এখানে কিন্তু বাল্ক মার্কস এন্ট্রির আরো একটি অপশন বা যে ফিল্টার গুলো সেগুলো ভিজিবল হবে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আবার একটি আপলোড বাল্ক এন্ট্রির যে ফাইল, সেটা আপলোড করার জন্য বলছে। এখানে মিডিয়াম অটোমেটিক চুজ রয়েছে, ক্লাস এখান থেকে আপনাদের চুজ করতে হবে। সাপোজ আমি ক্লাস 3 এর করেছি, তো সেক্ষেত্রে আমি ক্লাস 3 চুজ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সেকশন চুজ করতে হবে। এটা সার্ভার ইস্যুর জন্য কখনো কখনো কিন্তু এরকম দেখায়। সেক্ষেত্রে আপনারা এই ক্লাস আরো একবার এরকম সিলেক্ট ওয়ালে ক্লিক করে আরো একবার আপনারা ক্লাসটিকে চুজ করে নেবেন, তাহলে কিন্তু সেকশন এখানে চলে আসবে। দেন দেখুন টার্ম এখান থেকে আমি 3 এর করেছিলাম, তো আমি 3 এর এখান থেকে চুজ করে নিলাম ইভলিউশন 3। ক্যাটাগরিতে আমি দিয়ে দেবো ফরম্যাটিভ ইভলিউশন। ফরম্যাটিভ ইভলিউশন দেওয়ার পর আমি যে এক্সেল শিটটা
সেভ করেছিলাম সেটাকে এখান থেকে চুজ ফাইল করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপলোড এক্সেল এটা করলেই কিন্তু এই যে মার্কসটা সেটা ভিজিবল হয়ে যাবে ওয়েবসাইটে। সঙ্গে সঙ্গে ভিজিবল নাও হতে পারে, এটা সময় নেয় ম্যাক্সিমাম আধ ঘন্টা। আশা করব সার্ভার ঠিকঠাক থাকলে এবং রাতের দিকে যদি আপনারা যদি চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে 5 মিনিটের মধ্যে কিন্তু ওই মার্কসটা আপনাদের পোর্টালে আপডেট হয়ে যায়। তো এবার এই যে ফরম্যাটিভ থ্রির ফরম্যাটিভ থ্রির যে মার্কস এন্ট্রি করলেন, এবার কিন্তু আপনারা সামেটিভ ইভলিউশন থ্রি, মানে সামেটিভের যে ইভলিউশন থ্রি সেটা কিন্তু করতে এলিজিবল হয়ে যাবেন, যেহেতু ফরম্যাটিভ আমরা করে ফেলেছি। তো আশা করি পুরো ভিডিওটা বোঝাতে পারলাম আমি। এক্ষেত্রে যদি আরো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন, আরো একটি ভিডিও আমি এখানে আপলোড করব আমার ওয়েবসাইট, এই আমার ইউটিউব চ্যানেলে। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আর কি কি সমস্যা আসছে মার্কস এন্ট্রি করতে গিয়ে। এবং আরো কয়েকজন বলেছিলেন কমেন্ট করে, স্যার, তো সেক্ষেত্রে আপনারা বলেছিলেন যে মার্কস এন্ট্রি করতে গিয়ে সার্ভারের কিছু সমস্যা আসছে। সেক্ষেত্রে বলবো আমি, রাতে কিন্তু এই যে কাজটা খুব ভালো স্মুথলি করা যায়। এই বেলার দিকে কিন্তু কাজটা করতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন স্কুল থেকে মার্কস এন্ট্রি হচ্ছে। তো সে কারণে আমি আপনাদেরকে সাজেশন দেবো যে রাতের দিকে মার্কসগুলো এন্ট্রি করার চেষ্টা করুন। 10:30 11টার পর থেকে কিন্তু স্মুথলি সাইট কাজ করছে, আমি নিজে করে দেখেছি, সাইট ভালোভাবেই কাজ করছে। তো ফরম্যাটিভ মার্কস এন্ট্রির যে প্রসেসটা সেটা আমি বলে দিলাম। সামেটিভের প্রসেস তো আপনারা জানেনই। যদি সেক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হন আমাকে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো। যদি ভালো লাগে আপনাদের শিক্ষাকর্মীদের সাথে আপনারা শেয়ার করুন এবং নিজেদের মার্কস নিজেরাই এন্ট্রি করুন। ধন্যবাদ সবাইকে।